গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আম, আমি এর মধ্যে আসবো আবার আবার নতুন কিছু সেশন শুরু করবো দেখি ভাবছি কি কি নিয়ে আলোচনা করা যায়। এমনিতে আমার নিজের কিছু লেখা কবিতা আমি ইদানিং রিসাইট করছি। একটু ভালোভাবে সেটাকে একটু আওয়াজটাকে এডিট করে নিয়ে তারপরে নিজেই ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিও জুড়ে করেছি। তো কয়েকটা তো আমি রিসেন্টলি পোস্টও করেছি, ফেসবুকেও করেছি, ইউটিউবেও করেছি। খুব আশা রাখবো যে আপনারা সেগুলো দেখবেন এবং আপনাদের কমেন্টস আমার কাছে খুব মিনিংফুল, মানে সেটা আমার অ্যাপ্রিসিয়েশনই হোক বা আমার ক্রিটিসিজমই হোক, বোথ উইল হেল্প মি গ্রো। তো যাই হোক, আজকে আর কী বলবো, আজকে বিশেষ একটা কিছু বলার নেই। ওয়েদারটাও কিরকম একটা ক্লামজি হয়ে রয়েছে। হ্যাঁ, একটা জিনিস মনে পড়লো। আম, উকিলরা কালো কোট পরে, ডাক্তাররা সাদা কোট পরে। সাদা মানে ভালো, কালো মানে খারাপ, তা তো কোনোটাই না। সাদাতেও সাদা ভালো আছে, সাদাতেও সাদা খারাপ আছে, কালোতেও কালো ভালো আছে, কালোতেও কালো খারাপ আছে। সাদা ভালো জিনিসগুলো একটুখানি কম খেলে ভালো নয় কি? যেমন চিনি খুব সাদা, একটু মুশকিল আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই। চাল সাদা ধবধবে একেবারে বাসমতি, একটু মুশকিল আছে, একটু মেপে খেতে হবে। বা চালের গুঁড়ো দিয়ে করা সাদা সাদা ইডলি। হ্যাঁ, সাদা জিনিস একটু সাবধানে, মানে সাদা জিনিসের মধ্যে কার্বসটা একটু বেশি থাকে, তো তো সেই জন্য একটুখানি ভেবে চিন্তে খেতে পারেন। আর কালো মানেই খারাপ না। ব্ল্যাক রাইস বলে একটা জিনিস হয়, কালো চাল, কালো কিন্তু খুবই হেলদি। বিনস, একটা ব্ল্যাক বিনস বলে একটা বিনস হয়, সেটাও খুব ভালো, খুবই কালো জাম খুব ভালো জিনিস। আর হ্যাঁ, অবশ্যই সন্ধ্যাবেলা যদি কালো ধূপপাতি, মানে ধূপপাতি তো কালোই হয়, খয়েরিও হয়, আর সেটাতে যদি একটু কর্পূর কিছু থাকে, তাহলে কিন্তু তাতে মানে কর্পূর, বিশেষ করে কর্পূরের ধোঁয়াটা, তাতে কিন্তু মাইগ্রেন কমে, ঘুম ভালো হয়, মশা আসে না। যাই হোক, তাহলে সাদা কালো মিলিয়ে সারাটা দিন ভালো করে কাটুক, সাদা কালো মিলিয়ে সারাটা সপ্তাহ ভালো করে কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার আসবো। বাই।